ছাত্র আন্দোলনের চাপে পড়ে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। যার জেরে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করল বিএসএফ। বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রভাব পড়ল মালদার মহদীপুর স্থলবন্দরে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কিছু পণ্যবাহী লরি মহদীপুর স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করলেও বেলা গড়াতে না গড়াতেই আমদানি রপ্তানি বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়া ভারতীয় লরি চালকদের অনেকেই ফিরে আসেন। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে দু দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়, মার খায় বৈদেশিক মুদ্রা আয়। যা টিভি বা মিডিয়ার মারফতে দেখলাম, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আজকে ইস্তফা দিয়েছেন। ইস্তফা দেওয়াকালীন আমাদের এক্সপোর্টের যে পণ্যবাহী গাড়ি রয়েছে সেই গাড়ি নিয়ে কিন্তু আমরা প্রচণ্ডভাবে উদ্বিগ্ন রয়েছি। কারণ বাংলাদেশে আমাদের অলরেডি 300 থেকে 350 গাড়ি এক্সপোর্ট হয়ে আছে, তাদের ড্রাইভার খালাসি ওরা ওখানেই আছে। আবার আমাদের ইন্ডিয়াতে পচনশীল কিছু গাড়ি ওই সব গাড়িও আছে। এখন বর্তমানে সীমান্তে প্রায় 300 থেকে 350 গাড়ি দাঁড়িয়ে আছে। হাই কমিশনার সাহেব যে আছে, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, ওনাকে ফোন করেছিলাম। ওনা যেটা বললো যে 1-2টা দিন একটু আপনারা করেন, দেখি কি পরিস্থিতি আসছে, ওই পরিস্থিতি অনুযায়ী আমরা কাজ করব। আমরা দাবি রেখেছি যে আমাদের ড্রাইভার খালাসি যেন কিছু না হয়, ওদেরকে যেন সেফটিভাবে আমাদের ইন্ডিয়াতে পারে। পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে, যার কারণে আমরা কয়েকদিন ধরে আশঙ্কা করছিলাম একটা কিছু ঘটতে পারে। তো সেটা হঠাৎ করেই আজকে ঘটেছে এবং এর একটা জের কিছুদিন চলবে আশা করি। যার জন্য আজকের মধ্যেই আমরা সংশয়ে ছিলাম, সকাল থেকে এক্সপোর্ট করতে পারিনি। কিন্তু তারপরে বাংলাদেশ কাস্টমসের সঙ্গে কথা বলার পর আমরা চেয়েছি তাড়াতাড়ি যতগুলো গাড়ি পাঠানো যায় পাঠিয়ে দিয়েছি। আজকেও তাও 250-300 গাড়ি পাঠানো হয়েছে, কিন্তু এরপরে আর ওরা নিতে পারছে না। এই কিছুক্ষণ আগে ওরা ঘন্টাখানেক আগে বন্ধ করে দিয়েছে, আরও কয়েকটা গাড়ি আটকে গেল, যার ফলে এখন কালকের দিনটা, কাল পরশুর দিনটা অনিশ্চয়তা আছে। তবে কাস্টমস ওখানে আমি কথা বললাম, ওরা আশাবাদী আছে যে ওদের বন্ধ করার নির্দেশ ডাইরেক্টলি কিছু আসেনি, কিন্তু হয়তো একটুখানি অসুবিধা হতে পারে, কিন্তু চলাচল করার চেষ্টা হবে। চাঁচলের জল নিকাশির অন্যতম মাধ্যম মরা মহানন্দার বর্তমান পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করলেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। সোমবার তিনি চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়, চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, বিডিও থিনলে ফুন্টো শেখ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে চাঁচলের মরা মহানন্দা পরিদর্শন করেন। নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য মরা মহানন্দায় কোথায় কোথায় জবরদখল রয়েছে তা খতিয়ে দেখেন এবং জবরদখল সরিয়ে চাঁচলের নিকাশি ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেন জেলা শাসক। আমাদের যে মরা মহানন্দার প্রবলেমটি আছে, সেই মরা মহানন্দার প্রবলেম কিভাবে সলভ করা যায়, চাঁচলের যে ওয়াটার লগিংয়ের একটা প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করা যায় সেটা একবার পরিদর্শন করে গেলেন এবং ওনারা সেই অনুযায়ী ইরিগেশন ডিপার্টমেন্ট এবং বিএলআরও সাহেবকেও এবং আমাদেরকেও বিভিন্ন কিছু নির্দেশ দিয়ে গেলেন এবং সেই অনুযায়ী মানে ইরিগেশন ডিপার্টমেন্টকে এটা এস্টিমেট উনি প্রিপেয়ার করতে বললেন। শুধু ইংরেজবাজার পৌরসভায় নয়, রাত্রিকালীন জঞ্জাল সাফাই অভিযান শুরু করেছে পুরাতন মালদা পৌরসভাও। রবিবার রাতে এমনই অভিযানের ছবি নজরে এলো পুরাতন মালদার মঙ্গলবাড়িতে। পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এদিন সাফাই কর্মীদের নিয়ে মঙ্গলবাড়ি এলাকায় রাত্রিকালীন সাফাই অভিযান চালান। তিনি নিজ হাতে রাস্তায় পড়ে থাকা জঞ্জাল তুলে পৌরসভার জঞ্জাল সাফাইয়ের গাড়িতে তোলেন। সেই সঙ্গে তিনি ব্যবসায়ীদের যত্রতত্র নোংরা আবর্জনা ফেলতে বারণ করেন। আবর্জনা নির্দিষ্ট পাত্রে জমা রাখার আবেদন জানান, যাতে রাত্রিকালীন সাফাই অভিযানের সময় সাফাই কর্মীরা সেই আবর্জনা তুলে ফেলে শহরকে সাফ সুতরা করতে পারেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন রকম যে নিজেদের এলাকায় যে স্টলগুলো রয়েছে, হকার ভাইরা রয়েছে, প্রতিদিন তারা হকার ভাইরা ফুটপাতে দাঁড়িয়ে এবং ব্যবসাটা করে এবং তারা আমরা দেখেছি বর্জ্যটা রেখে দেয়, নোংরা আবর্জনাটা রেখে দেয় পাখি। আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যে নোংরাগুলো আছে, যে দোকানের যে নোংরাগুলো আছে, স্টলের যে নোংরাগুলো আছে, নোংরা আবর্জনাগুলো, সেগুলো আমাদের যে নাইট সার্ভিস, সেই নাইট সার্ভিসের মাধ্যমে আমরা আমাদের সুইপাররা থাকবে, সুপারভাইজার থাকবে এবং তারা সেখান থেকে কালেক্ট করে নিয়ে সেগ্রিগেশন করে বিভিন্ন ডাম্পিং গ্রাউন্ডে পাঠাবে। আমরা চাই যে আমাদের মূল উদ্দেশ্য, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য হচ্ছে যে এলাকাকে পরিষ্কার রাখা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা নাইট সার্ভিস আমরা চালু করি।